ছেলেরা বাবা তোমাদের কাছে, আব্বা তোমরা এমন সুন্দর জীবন নষ্ট করো না। সারা পৃথিবী উত্তপ্ত, বারবার কিন্তু ধাক্কা লাগে। মনে রাখো ভাই, সুখের জীবন কমে আসতেছে, ফুর্তির জীবন কমে আসতেছে। কালকে খবরে দেখলাম দুবাই থেকে প্রাইভেট জেট, মানে প্রাইভেট বিমান দিয়া কেউ ইউরোপ যাইতে হইলে শুধু বিমান ভাড়া প্রায় 1 কোটি টাকার উপরে, 1 কোটি টাকার কাছাকাছি। অর্থাৎ মানুষের সুখ, শান্তি, নিরাপত্তা আল্লাহ যদি না দেয় কারো হাতে নাই, কারো হাতে নাই। দুবাই নাকি কুয়েত, আমিরাত নাকি সৌদি, আরে না রে ভাইয়া, মাত্র কয়টা বুম হালাইছে নির্দিষ্ট মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান থেকে, এর দূরেই সবার পায়জামা গরম, সবার হুড়াহুড়ি দৌড়াদৌড়ি। অতএব সুখ কমে আসতেছে। দেখবেন সারা পৃথিবী অস্ত্রের ঝনঝনানি। প্রত্যেকটা রাষ্ট্রই তাদের নিজ নিজ অস্ত্র শান দিতেছে, নতুন করে ধুইয়া মুচ্ছা সাফাই পরিষ্কার করতেছে। অর্থাৎ সারা বিশ্বব্যাপী আবারও এই খুনাখুনি, এই মারামারি, এই হানাহানি, এই যুদ্ধ লাগবেই। এটাই পৃথিবীর পরিবর্তন আসবে। 1924 খ্রিস্টাব্দে মুসলিম খেলাফত, ওসমানী খেলাফত সর্বশেষ পতন হয়েছিল। 2024 পার হইয়া 102 বছর এখন রানিং, তার মানে পরিবর্তনের সময় হয়েছে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে নতুন একটা পৃথিবীর পরিবর্তন হবে, পৃথিবীর পরিবর্তন হবে। এই পরিবর্তনের মুখে এই নাফরমান পাপী, এই অসভ্য, আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, অথচ মুসলিম শুধু নাম ধরে রাখছে, এরকম অগণিত নাফরমান হারায় যাবে। দেখেন হারায় যাবে। আর ঈমানবিহীন, আল্লাহবিহীন, আখিরাতবিহীন যদি মৃত্যু হয় তো চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কিছুই জুটবে না। এজন্য আল্লাহর দিকে ফের, রমজানকে সামনে রেখে আমার কথা এটাই, বাকিটুকু রমজান আবারও ঘুরে দাঁড়াও। যাদের যেটুকু নামাজ ছুটে গেছে, নামাজ পড়ো আব্বা, 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজ ছাড়া মুসলমান হয় না, নামাজ ছাড়া মুসলমান পরিচয় টিকে না। নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর ঘরে বারবার আসো, আল্লাহর কালাম পড়ো, আল্লাহর দিকে ফেরো। আমরা মুসলমানের জন্য পৃথিবীর কারো কাছে, কোন সংস্থা, কারো কাছে খোদার কসম আমাদের কোনো নিরাপত্তা নাই। আমাদের নিরাপত্তা, আমাদের স্বস্তি, আমাদের বেঁচে থাকা সবকিছু আমাদের আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহ। আর সেই আল্লাহরে বৃদ্ধাঙ্গুলি দেখাইলে, সেই আল্লাহ থেকে মুখ ফিরায় নিলে, সেই আল্লাহকে সেজদা না দিলে আমাদের শান্তি আসবে কোত্থেকে? আমাদের সুখ আসবে কোত্থেকে? আমি শুধু মরে গেলাম এটা তো না, আমাদের 4টা ছেলে মেয়ে আছে, ওরাও তো বাঁচবে আগামী দিন। আপনি শুধু মরে গেলেন, আপনার নাতি নাতনি আছে না, তো ওরা আগামীর পৃথিবীতে যদি নিরাপদে থাকতে না পারে। এই জন্য দয়া করে রমজান মাস বেশি বেশি দোয়া করেন, রমজান মাস আল্লাহর দিকে ফিরেন। শুধুমাত্র দুনিয়া ভোগ করা এটা জানোয়ারের জীবন। আবারও বলছি, শুধুমাত্র দুনিয়া ভোগ করা এটা কাফের বেঈমানের জীবন। ইমানদার মানে যে দুনিয়া ভোগ করে না, যে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই 6টি আমল আবারও যত্নবান হবে। পুরা মাস রোজা, পুরা মাস তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ এবং শবে কদরের বেজর রাত্রি শেষ দশকে তালাশ, বেশি থেকে বেশি ইবাদত আমলের জন্য চেষ্টা করেন। আল্লাহ সবাইকে কবুল করেন। এই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন। এই বছর শীত সিজনের মাহফিলে আমি ডেট দিতে পারি নাই, শুধু এই কারণে আসছি, মূলত আজকে আপনাদেরকে সাথে নিয়ে দোয়া করা, মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের দান, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা এই সব কিছু আপনারা সব সময় করে থাকেন। আমরা জানেন মাদ্রাসার শুরু থেকে আমি এই মাদ্রাসার সাথে সম্পৃক্ততা আছে আমার।
হাজী সাহেব আমরা একসাথে এবারও এই রবিবার দিন আমরা আল্লাহর ঘর থেকে উমরার সফর করে আমি, হাজী সাহেব এবং তামিম ওনার ছেলে, আমরা প্রায় 101 জন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরতের সাথে উমরায় গেছিলাম। রবিবার দিন আমরা আসছি। তো এই জন্য আমরা এই মাদ্রাসার কথা হাজী সাহেব সেখানেও বারবার বলছেন আমাদের কাছে, আমরা আপনাদের জন্য দোয়া করি, এই মাদ্রাসার জন্য দোয়া করছি। এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ, মাদ্রাসার পাশে থাকবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসা উম্মতের পাওয়ার হাউস, মাদ্রাসা উম্মতের বিদ্যুতের স্টেশন, যেখান থেকে দিন সরবরাহ। আমরা আজকে 2-4টা কথা আপনাদের সামনে বলতে আল্লাহ তৌফিক দিছে, তা আমরা কোনো না কোনো মাদ্রাসার ছাত্র, কি বলে, আমরা কোনো মাদ্রাসায় পড়ছি না। তো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে 12 বছর আমি মাদ্রাসায় পড়লাম, তো 12 বছরে যতগুলো মাদ্রাসায় পড়ছি, প্রত্যেক মাদ্রাসায় যত মানুষ দান করেছে, টাকা পয়সা দিছে, সহযোগিতা করেছে, সমস্ত মানুষ, খোদার কসম, আমার এই বলার দ্বারা, আমার এই আপনাদেরকে কিছু শোনানোর দ্বারা যদি কিছু নেকি হয়, তাহলে যত মানুষ আমার পড়ালেখার জীবনে আমার সেই মাদ্রাসাগুলোতেও দান করেছিল, তারা প্রত্যেকেই আমার এই নেকির থেকে তারাও নেকি পাবে, কোনো সন্দেহ নেই। এই জন্য যত ছেলে হাফেজে কোরআন হয়, যত ছেলে আল্লাহর কোরআন পড়ে, আপনারাও তাদের নেকি পাবেন, আপনারাও তাদের। এই জন্য মাদ্রাসায় দান করতে যে অমুকের মাদ্রাসা না অমুকের মাদ্রাসা, মাদ্রাসা আপনাদের সবার, মাদ্রাসা কি আপনাদের সবার। এটা হাজী সাহেবের পৈতৃক সম্পত্তি না যে মাদ্রাসা এটা উনার মৃত্যুর পরে উনার পুতেরা ভাগ করে করে 2 রুম নিবগা, অথবা উনারা ছাত্র 30 জন, এক একজন পুতে 10 জন করে ছাত্র ভাগ করে নিব। এটা কি পৈতৃক সম্পত্তি? এমন কিছুই না, আল্লাহর জন্যই দিছে, আল্লাহর জন্যই করছে। অতএব আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন, আপনাদের ছেলেদেরকে পড়তে দিবেন, আপনারা আন্তরিকতা দেখাইবেন, বিরোধিতা নয় বরং আন্তরিকতা, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজকেও রমজানের এই বরকতময় মাসে আপনারা প্রত্যেকে, আপনাদের কাছে আমাদের ছেলেরা যাইতেছে, দয়া করে প্রত্যেকে আপনারা আপনাদের পকেটে হাত দেন, মাদ্রাসার জন্য যেটুকু হয়, যার যেটুকু সুযোগ হয় আপনারা সহযোগিতা করেন, আল্লাহ বরকত দেবে।